দিয়েছি, দেখুন আসছে কি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকে আবারই সুন্দরতম হরিবাসরের সন্ধ্যায় আমরা সকলেই যুক্ত হতে পেরেছি। সেটি পরম করুণাময়ের অশেষ কৃপা। সত্যি কথা বলতে কি, একাদশীর রাত্রিটির জন্য শত শত ভক্তরা অধীর আগ্রহে প্রতীক্ষা করেন এবং এই বিষয়টি আমার খুব ভালো লাগে এবং কথা বলার, ভগবানের কথা আস্বাদনের অন্যতম অনুপ্রেরণা হয়ে থাকে। এই জন্য আমি সকলের কাছে সকৃতজ্ঞ চিত্তে দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। দেখতে দেখতে অনেকটা সময়, বৎসর আদিকাল হয়ে গেল। গত বৎসর প্যান্ডেমিক সিচুয়েশন যখন শুরু হয়েছিল, মহামারী করোনা ভাইরাস, তখন থেকেই ঘরে বসে এই লাইভ প্রোগ্রামটির সূচনা করা হয়েছিল। 1 বৎসর গিয়ে 1.5 বৎসর, আরেকটা বৎসর পদার্পণ করতে পেরেছি। দেখলাম যে বিষয়টি খারাপ হচ্ছে না, সকলেই যুক্ত হচ্ছেন। কাজেই ঘরে বসেও যে ভগবানের কথার সাথে যুক্ত হওয়া যায়, এই বিষয়টি আপনাদের কাছ থেকে বুঝতে পেরেছি। আপনাদের ভালোবাসায়, আপনাদের ভক্তিতে, আপনাদের অনুপ্রেরণায়, উৎসাহে হয়তো আমরা এতগুলো এপিসোড করতে সক্ষম হয়েছি। যাই হোক, আমরা কথা বাড়াচ্ছি না। অনেকে যুক্ত হচ্ছেন, লিটন সরকার, নিপেশ সরকার, অনেকে যুক্ত হচ্ছেন। অনেকে তো বলতে পারেন আমাদের নাম বলছেন না কেন। সকলের নাম বলা হয়তো সম্ভব হয় না। এই মুহূর্তে 4-5 শতাধিক ভক্তরা অনলাইনে আছেন, বোঝা গেল। আমি যদিও আজকে খুব দেরিতে অ্যানাউন্সটা করেছি, 3টার পরে। বিষ্ণু দাস দেখছেন, অনেকেই যুক্ত হচ্ছেন। ব্যাপারটা হচ্ছে যে দেরিতে অ্যানাউন্সটা এই কারণে দেওয়া হয়েছে, আগে দেয় নেই। আজকে সিলেট যুগলটিলা মন্দিরের সন্ধ্যার পর একটি জুম মিটিং ছিল, সেটি প্রসপন্ড হয়েছে। সেটি 7:30টায় কথা ছিল। সেটি হবে কি হবে না সেই সিদ্ধান্তটা পেতে আমার 3টা বেজে গেছে দুপুর। 3টার পরে যখন কনফার্ম হতে পারলাম যে সিলেটের মিটিংটি আজকে হবে না, এই কারণেই অ্যানাউন্সমেন্টটা দিতে একটু দেরি হয়েছে। আমি তার জন্য দুঃখিত। যাই হোক, আমরা যথাসময় শুরু করতে পেরেছি, সেটি ভগবানের অশেষ। উর্মি মামনি যুক্ত হয়েছে, উর্মি রায়, রাজু সূত্রধর, সবিতা সরকার, অনেকে যুক্ত হচ্ছেন ক্রমান্বয়ে। যাই হোক, সকলকে সাথে নিয়ে আমরা শুরু করি। সময়ের দিকে খেয়াল রেখে আমরা এগোতে চেষ্টা করব। সবচেয়ে আনন্দ সংবাদ এইটি যে আপনারা যারা ভক্তরা অধীর আগ্রহে এই যে একাদশীর সন্ধ্যায় তথা হরিবাসরে যুক্ত হওয়ার জন্য সরকার দেবী হরিবোল অনেকে যুক্ত হচ্ছেন। তো এই একাদশীর সন্ধ্যায় একটা ফিক্সড টাইম মোটামুটি আমরা করতে পেরেছি যে 8:30 আমরা যুক্ত হব এবং এই সময়টা আমরা দীর্ঘদিন ধরে চালাতে পেরেছি। আবার কোনো ভক্ত আমাকে ফোনে কথা বলেছেন, মোবাইলে কথা বলেছেন যে এটি একাদশীর আগের দিন নিয়ে আসা যায় কি না, তাহলে আমরা একাদশী সম্পর্কে সজাগ হতে পারি। তা আমি কাউকে বলেছি, দেখেন, একাদশীর দিন রাত্রি জাগরণ বা হরিবাসরের যেহেতু বিধান আছে আমাদের সনাতন শাস্ত্রে, কাজে একাদশীর সন্ধ্যায় বসলেই আমার ভালো লাগে। আর আমি তো মনে প্রাণে বিশ্বাসই করি যে আপনারা একাদশী ব্রত পালনই করছেন। আর একাদশী ব্রত অনেকটা এখন মানুষের কাছে চলে আসছে। নির্মল শর্মা, প্রণতি নিবেদন করছি। দাদা তো অনেকেই যুক্ত হচ্ছেন। আমরা শুরু করি। আজকে আমরা 2টি বিষয় নিয়ে কথা বলবো যথারীতি। আজকে অত্যন্ত চমৎকার একটি একাদশী, চৈত্র মাসের শুক্লপক্ষ, যদিও এটি বৈশাখ, যেহেতু মল মাস হিসাবে ও দিবর্ষ হিসাবে 1427 এই বৈশাখটাই বলা হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, কামদা একাদশী। এবং যথারীতি আমরা ভগবানের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার গত দিন পর্যন্ত আমরা 10ম অধ্যায় বিভূতি যুগ আলোচনা করেছিলাম। আজকে ধারাবাহিকতায় 11 অধ্যায় আমরা বিশ্বরূপ দর্শন যুগ নিয়ে কথা বলবো। আমি চেষ্টা করব আমার স্মৃতি থেকে যতটুকু আলোচনা করা যায়। আপনাদের আশীর্বাদ আমার শিরোধার্য। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী
বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত দিই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকে কামদা একাদশীর সন্ধ্যায় বা রাত্রে যেভাবেই বলি, আমাদের হরিবাসরে আমার সামনে, আমাদের এই গরিবালয়ে যারা সামনে সেটের সামনে বসে দেখছেন এবং যারা দূর দূরান্ত থেকে অনলাইনে যুক্ত হয়েছেন বা যুক্ত হচ্ছেন দেশে বা দেশের বাইরে, সকলের চরণ কমলে আমি অধম দণ্ডবত প্রণিপাত নিবেদন করে আজকের আয়োজনে প্রবেশ করছি। যা হোক, অনেকে যুক্ত হচ্ছেন। রাহুল চক্রবর্তী সিলেট থেকে, আমার খোকন মেশোকেও এক নজর দেখেছি। সকলকে প্রণতি নিবেদন করছি। আমি হয়তো মধ্যে নাম কারো বলবো না, আমার অপরাধ নেবেন না। আজকে যে একাদশী নিয়ে কথা বলা হচ্ছে, অত্যন্ত চমৎকার একটি একাদশী, সেটি হচ্ছে কামদা একাদশী। আপনাদেরকে প্রায়শই আমি স্মরণ করে দিই যে আমাদের সনাতন শাস্ত্রে 18টি মহাপুরাণ, 18টি উপপুরাণ এবং 108টি উপনিষদ, অনেক অনেক গ্রন্থ আছে। তো 18টি পুরাণের মধ্যে অন্যতম একটি পুরাণ হচ্ছে বরাহ পুরাণ। আমি হয়তো দেখাতে চেষ্টা করি সবসময়, বাস্তবিক একটি পুরাণ আছে বরাহ পুরাণ, কেউ দেখছেন কিনা। তো বরাহ পুরাণে আজকের যে কামদা একাদশী তার বিবরণটি দেয়া আছে। তো বরাহ পুরাণ মতে আমরা প্রায়শই একাদশীর যে তত্ত্বগুলা বলি, হয়তো স্কন্দ পুরাণ কিংবা পদ্মপুরাণ। পদ্মপুরাণ বলতে মনসামঙ্গল নয়, আমাদের পুরাণের অন্যতম একটি পুরাণ। তো বরাহ পুরাণ মতে চৈত্র মাসের শুক্লপক্ষের যে আজকে একাদশীটি কামদা একাদশীর কথা বলা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির একদিন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেন, জনার্দন, এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মাহাত্ম্য কি? তো তিনি বললেন যে এই কথাটি আপনাকে বলবো যে অত্যন্ত চমৎকার এই একাদশীর নাম কামদা। আচ্ছা, শব্দটি একটু বিশ্লেষণ করলে কেমন হয় ভক্তমণ্ডলী? আমরা যদি এইভাবে বিশ্লেষণ করি, যা থেকে বা যিনি থেকে আমরা যশ পাই তাকে বলে যশোদা। যা থেকে আমাদের মনের কামনা, মনস্কামনা পূর্ণ হয় সেটি হচ্ছে কামদা, অর্থাৎ দান করে। দা মানে দান করা। তো ভগবান অনাদিরাদির গোবিন্দের চরণে ভক্তরা কিন্তু তার জাগতিক জগতের কোনো কাম বা প্রাপ্তির জন্য বলে না। তারা কি বলে থাকে, যে ভগবানের চরণ কমলে যেন আমরা অহৈতুকী ভক্তি লাভ করতে পারি, এটি থাকে একজন ভক্তের প্রার্থনা। তো যা হোক, আজকের এই কামদা একাদশীর কথাটি যখন জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির মহারাজ অনাদিরাদি গোবিন্দকে, তখন গোবিন্দ বলছিলেন যে এই একাদশীর কথাটি ইতিপূর্বে বহু আগে একবার মহারাজ দিলীপ মহর্ষি বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন, এবং মহর্ষি বশিষ্ঠ মুনি যেভাবে এই একাদশীর তথ্য এবং উপাখ্যান কিংবা একাদশীর মাহাত্ম্য আলোচনা করেছিলেন, সেই আলোচনাটি আমি আপনাকে আবার করছি। এই প্রেক্ষিতে জনার্দন অনাদিরাদি গোবিন্দ তিনি কি করেছেন, যুধিষ্ঠির মহারাজকে এই কামদা একাদশীর কথা আলোচনা করছেন। তো সেইখানে যেভাবে একটি ঐতিহাসিক উপাখ্যান আছে কামদা একাদশী, সেই একাদশীর ব্রতটি তিনি আজকে আলোচনা করা হচ্ছে। মধ্যে ফোন আসলে বিরক্ত হয় বা ডিস্টার্ব হয় অনেকে। তো যাই হোক, এই পর্যায়ে জনার্দন অনাদিরাদি গোবিন্দ যেভাবে মহর্ষি বশিষ্ঠ মুনির কাহিনীটি উদ্ধৃত দিয়ে বলছিলেন, সেটি হচ্ছে আমাদের যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেকগুলো লোক আমাদের আছে, গ্রহলোক। আমরা হয়তো একটি সৌরজগৎ নিয়ে কথা বলি, কিন্তু অনাদিরাদি গোবিন্দ এই মহাজাগতিক শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বিশ্বমণ্ডলের যিনি অধিপতি, এরকম অনেকগুলো লোক আছে। কোথাও কোথাও হয়তো ব্রহ্মলোক, ধ্রুবলোক, এছাড়াও যে সর্পদের জন্য আলাদা একটা জগৎ আছে, সর্পদের জন্য থাকতে পারে। এরকম ঐতিহাসিক কাহিনীটি এরকম, একসময় যে স্বর্ণ নির্মিত একটি নাগপুর ছিল, স্বর্ণ নির্মিত নাগপুর, সেখানে সর্পরা বাস করতেন এবং তারা অসম্ভব রকম তপস্বী ছিলেন, অনেক ধন দৌলতের মালিক ছিলেন। সেইখানে সেই সর্পদের যিনি রাজা ছিলেন তার নাম ছিল পুণ্ডরিক। তো পুণ্ডরিক
অত্যন্ত চমৎকারভাবে রাজ্য শাসন করতেন এবং সেইখানে সর্পনগরীতে একজন গন্ধর্ব কিংবা অপ্সরীরাও থাকতেন। গন্ধর্ব অপ্সরীর কাজ কি? গন্ধর্ব অপ্সরী একটু ক্লিয়ার করি। গন্ধর্ব হচ্ছেন যিনি সঙ্গীত পরিবেশন করেন, আর অপ্সরী হচ্ছে যিনি নৃত্য পরিবেশন করে। এরকম অনেক জ্ঞানীগুণীরা সেখানে থাকতেন এবং এই গন্ধর্বদের মধ্যে একজন শ্রেষ্ঠ গন্ধর্ব ছিলেন ললিত এবং তার স্ত্রী অপ্সরা ছিলেন ললিতা। তারা এই সর্পনগরীতে আলাদা একটি স্বর্ণপরীতে চমৎকার একটি খুব উজ্জ্বল গৃহে তারা বসবাস করতেন। তো একদিন হলো কি, একদিন সেই পুণ্ডরিক সর্পরাজা আনন্দ গ্রহণের জন্য ললিতকে আদেশ দিলেন যেন সঙ্গীত পরিবেশন করেন। তো গন্ধর্ব ললিত সঙ্গীত পরিবেশন করছেন, অত্যন্ত চমৎকারভাবে সঙ্গীত চলছে, কিন্তু হঠাৎ তার স্ত্রীর প্রতি তার কাম বা তার কথা মনে পড়েছে। তো ললিত কি করেছে, তার স্ত্রীর কথা ভাবছে, ললিতার কথা, তার রূপ মাধুর্যের কথা, তার ভালোবাসার কথা। যখন সে অন্য কথা ভাবছিল তখন তার গানের তাল, লয়, সুর ভঙ্গ হচ্ছিল। এর ফলে গন্ধর্ব ললিত যখন ঠিক মতো গান পরিবেশন করতে পারছিল না, এই বিষয়টি ধরা পড়েছে কার কাছে? শ্রোতৃমণ্ডলী ছিল সর্পনগরে, একজনের নাম ছিল কর্কটক। তো কর্কটক সর্পে সেটি যখন বুঝতে পেরেছে তার তাল লয় সুর বিঘ্নিত হচ্ছে, তিনি গিয়ে রাজা পুণ্ডরিককে বললেন কানে কানে যে, রাজন, যে গন্ধর্ব ললিতের তো তাল ঠিক হচ্ছে না, মনে হয় সে কিছু ভাবছে, সে তার স্ত্রীর কথা ভাবছে, সে কামনায় জর্জরিত হয়ে স্ত্রীর কথাই ভাবছে। শুনে সর্পরাজ পুণ্ডরিক প্রচণ্ড রাগ করেছেন। রে দুর্মতো, তোর কত বড় দুঃসাহস, এখানে সঙ্গীত পরিবেশন বাদ দিয়ে তোর কিনা অন্যদিকে মন চলে গিয়েছে, আমি তোকে অভিসম্পাত দিচ্ছি, তুই রাক্ষস হয়ে যা। বলার সাথে সাথে তখনকার যে বললাম এই রাক্ষস সর্পপরীতে যারা ছিলেন সর্পরাজ, তারাও কিন্তু প্রচণ্ড রকম তপস্বী ছিলেন এবং যথেষ্ট ক্ষমতা রাখতেন, অভিশাপ লেগে যেত। তো অভিসম্পাত দেওয়ার সাথে সাথে ললিত একটি বিরাট একটি রাক্ষসে রূপান্তরিত হয়ে গেল। তার হাতগুলো 10 যোজন এবং মুখটি পর্বতের মতো, মুখ গহ্বর একটি পর্বতের গুহার মতো, চক্ষুগুলো আগুনের কুণ্ডলীর মতো, এইরকম। ঊর্ধ্ব দিকে তার 8 যোজন। যোজন আমরা জানি তো যে 1 যোজন যদি 10 মাইল হয়, তো হাত যদি 10 যোজন লম্বা হয়, বুঝতে পেরেছেন 80 মাইল। তো এত বিশাল একটি রাক্ষসের দেহ এবং বিভৎস দেহ নিয়ে সে খুব চিৎকার করতে করতে রাজ্য থেকে বেরিয়ে গেল এবং তার জীবন জীবিকার জন্য সে মানুষ ধরে ধরে খেতে শুরু করলো। খুব অশান্তিতে কষ্টে জীবনযাপন করছিল। তবে এখানে একটি সুখের বিষয় হচ্ছে, যখন স্বামীর এই রূপ ধারণ করেছে ললিতে, তখন তার স্ত্রী অপ্সরা ললিতা অত্যন্ত স্বামী পরায়ণা। ললিতা কী করেছে, সেই স্বামীর সাথে বনে জঙ্গলে চলে গেছে, একদম দুর্গম বনে যেতে যেতে স্বামীর পেছন পেছন। কিন্তু স্বামী কষ্ট পাচ্ছে দেখে ললিতা কষ্ট পাচ্ছে। এইভাবে তারা অনেক বন জঙ্গল ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বিন্ধ্যা পর্বতে, একসময় বিন্ধ্যা পর্বতে উপনীত হয়েছে। সেই বিন্ধ্যা পর্বতে রাক্ষস বেশে ললিত যখন চারদিক ঘোরাফেরা করছে, তখনই বিন্ধ্যা পর্বতে একজন ঋষির আশ্রম ছিল। সেই ঋষির নাম ছিল ঋষ্যশৃঙ্গ। তো ঋষ্যশৃঙ্গ ঋষির আশ্রমে ললিতা গিয়ে প্রণতি নিবেদন করে দাঁড়িয়ে আছে ঋষ্যশৃঙ্গ মুনির কাছে। ঋষ্যশৃঙ্গ মুনি যখন চক্ষু উন্মীলন করে দেখলেন, তুমি এই সুন্দরী মেয়েটি, জিজ্ঞাসা করলেন, মা, তো এই সুন্দরী কন্যা, তুমি গভীর জঙ্গলে এই বনে কেন এসছো, তুমি কে? এখন ললিতা বলছে, আমি বীরধন্যা গন্ধর্ব কন্যা, বীরধন্যা গন্ধর্ব কন্যা, আমার নাম ললিতা। তুমি এখানে কেন এসেছো? মণিবর জিজ্ঞাসা করলেন ঋষ্যশৃঙ্গ মুনি। তখন ললিতা বলল, হে মণিবর, আমার স্বামী সর্পরাজ কর্তৃক অভিসম্পাদিত হয়ে রাক্ষস দেহ ধারণ করে খুব কষ্টে জীবন পাত করছে। আপনি যদি সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো একটি উপায় বলে দিতেন, তাহলে আমার স্বামীর মুক্তি পাওয়া হতো। এই কারণে আমি আপনার কাছে শরণাগত হয়েছি, আমার স্বামীর এই রাক্ষস দেহ থেকে মুক্তি পাওয়ার উপায় বলে দেন। তখন ঋষ্যশৃঙ্গ মুনি বলেছিলেন, চৈত্র মাসে শুক্লপক্ষের যে আজকের যে কামদা একাদশীটি, বলছিলেন যে শুক্লপক্ষের এই কামদা একাদশী ব্রত তুমি পালন করো এবং সেই একাদশী ব্রতের ফল যদি তোমার স্বামীকে অর্পণ করতে পারো, তাহলে সে তার পূর্বের দেহ ফিরে পেতে পারে। তো ঋষ্যশৃঙ্গ মুনির নির্দেশ অনুযায়ী অপ্সরা ললিতা
তার স্ত্রী অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত নিষ্ঠা ভরে পূর্বের দিন সংযম থেকে, একাদশীর দিন উপবাস থেকে সমস্ত রীতিনীতি মেনে কামদা একাদশী ব্রত পালন করেছে। এবং একাদশী ব্রত পালন করার পর তার যে ফল অর্জিত হয়েছে, সেই ফলটি তার স্বামী ললিতকে অর্পণ করেছে। এবং অর্পণ করার সাথে সাথে অপরূপ একটি অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। কি হয়েছে? দেখা গেল যে তার রাক্ষস দেহ থেকে আবার গন্ধর্ব চমৎকার একটি দিব্য দেহ ধারণ করেছে ললিত। এবং সাথে সাথে তাদের স্বর্গ থেকে দৈবী রথ এসছে, স্বর্ণরথ এসছে। সেই রথে চড়ে তারা আবার সেই যার যার স্থলে পৌঁছে গিয়েছে। কেন হয়েছে? সম্ভব হয়েছে একাদশী ব্রতের ফলটি তাকে দেওয়ার জন্য। এই জন্য একাদশী মাহাত্ম্য গ্রন্থে, বরাহ পুরাণ মতে এই যে একাদশী মাহাত্ম্য গ্রন্থ আছে, একাদশী মাহাত্ম্য গ্রন্থে বলা হয়েছে যারা এই একাদশীটি ব্রতটি পালন করবেন তাদের যুগ জনমের সমস্ত পাপ বিদূরিত হবে। শুধু তাই নয়, বলছেন যারা শ্রবণ করবেন একাদশী মাহাত্ম্য, যারা অনলাইন শ্রবণ করছেন বা আমার সামনে শ্রবণ করছেন, যারা শ্রবণ করবেন বলা হচ্ছে তাদের বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। তো এই যে চমৎকার বিষয়টি বলা হচ্ছে যে এইখান থেকে উদ্ধার পাওয়ার জন্য, আমাদের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সকলেই যেন প্রত্যেকটি একাদশী, প্রত্যেক মাসে যে দুটি একাদশী হয়, একটি শুক্লপক্ষের, একটি কৃষ্ণপক্ষের, আমরা সকলেই যেন কলিযুগে একদম সহজ যে ব্রতটি সেটি হচ্ছে একাদশী ব্রত, আমরা সেটি যেন প্রতিপালন করতে পারি। এই জন্য সকলের চরণ কমলে আমিও নিবেদন করছি, ভক্তমণ্ডলী আমার জন্য কৃপা করবেন, আমরাও যেন একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে পারি। হরে কৃষ্ণ। হরিশঙ্কর বাবু যুক্ত হয়েছেন, আরও অনেকে যুক্ত হয়েছেন। আমরা কামদা একাদশী ব্রত মাহাত্ম্য নিয়ে কথা বলছিলাম। আমরা দুটি বিষয় নিয়ে কথা বলি। একটি হচ্ছে একাদশীর রাত্রি যেহেতু হরিবাসর, আজকে রাত্রি জাগরণ করে আমি সবসময় যে কথাটি বলে থাকি সেটি হচ্ছে যুক্ত হয়েছে নিশা দাস, শিবানী পাল, অনেকেই, আমি হয়তো সকলের নাম বলছি না। তো যা হোক, যে কথাটি বলছিলাম যে বলা হচ্ছে যে উপবাস মানে নট অনলি ফাস্টিং, না খেয়ে থাকা নয়। সনাতন শাস্ত্র বলছে 8 থেকে 80 বৎসর বয়স পর্যন্ত প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে, সনাতনী শাস্ত্রের নির্দেশ, সেজন্য একাদশী ব্রত পালন করেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একাদশী ব্রতের পরদিন যে পারণা, আগামীকাল শনিবার পারণার সময় হচ্ছে ভোর 5:25 থেকে 9:42। 5:25 থেকে 9:42 ভিতরে পারণা কী করতে হবে? আজকে যে পঞ্চশস্য আমরা বর্জন করেছি, যেগুলো আমরা গ্রহণ করিনি, সেই পঞ্চশস্য দ্বারা ভগবানকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করা বা পারণা করা। যাই হোক, আমরা এবার শ্রীমদ্ ভগবত গীতায় অবগাহন করব। গীতায় অবগাহন করতে চাই এই কারণে যে সময়ের দিকেও খেয়াল রাখতে হয়। শ্রীমদ্ ভগবত গীতায় আমরা ইতোপূর্বে 10ম অধ্যায় পর্যন্ত এসেছি, অর্থাৎ বিভূতি যুগ বা বিভূতি ইয়োগ। আমরা ইয়োগ বলি এই কারণে, যেমন যদাযদাই শব্দটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন আমরা কেন ইয়দাহি বলি। এটা ভেরি সিম্পল, সংস্কৃত উচ্চারণটা হচ্ছে যুগোস্লাভিয়ার মতো। যুগোস্লাভিয়া রাষ্ট্রের নামটি লেখা হয় ওয়াই দিয়ে, ইয়োগোস্লাভিয়া। ঠিক এরকম অন্ত্যস্তর্যকে আমরা বলবো ইয়োগ। যা হোক, আজকে বিশ্বরূপ দর্শন ইয়োগ 11 অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়টিতে তার বিশ্বরূপ দর্শন করিয়েছেন তার সখা ভক্ত অর্জুনকে। আপনারা চাইলে ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন, যদি মাত্র ভগবানের প্রতি অহতুকি অনন্য চিন্তে ভক্তি থাকে, তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন। আমাদের জানা মতে 3 ব্যক্তি বিশ্বরূপ দর্শন করেছিলেন। প্রথমত আমরা ভাগবতে পাই, ভগবান শ্রীকৃষ্ণ যখন খুব ছোট্ট ছিলেন, ছোটবেলায় তিনি একবার খেলা করতে গিয়ে মাটি খেয়েছিলেন। তখন ভাই বলরাম মা যশোদাকে বলছিলেন, মা তোমার কানাই মিঠি খেয়েছে। তখন মা যশোদা কানাইকে কুলে নিয়ে বলে, হা করো, তুমি মাটি খেয়েছো, মাটি কেনে খেয়েছো, হা করো। ভগবান করছেন, মানে কথা বলছেন না, মুখ নাড়াচ্ছেন না, হা করো। তখন কানাই ছোট্ট কৃষ্ণ হা করেছিলেন। হা করার পরে
মা যশোদা দেখে তো ভয় পেয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণের মুখের ভিতরে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড, লক্ষ লক্ষ সৌরজগৎ, সমস্ত গ্যালাক্সি ভগবান শ্রীকৃষ্ণের মুখের ভিতরে আবর্তিত হচ্ছে এবং সেখানে তিনি নিজেকেও দেখতে পেয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখগহ্বরে মা যশোদা নন্দমার সমস্ত দেখে তিনি তুক দিয়ে ভয়ে সর্বনাশ, আমার ছেলেকে কোনো জিনভূত বা অশরীরে কোনো আত্মা ভর করেছে কিনা, কারণ তখন তো কংসের প্রভাব ছিল ছেলেকে মেরে ফেলার জন্য। প্রথম দেখেছিলেন মা যশোদা। আর এই অর্জুন এবং অর্জুনের পাশাপাশি সঞ্জয় দেখেছেন বিশ্বরূপ দর্শন, তাহলে 3 জন হলো। তো এই অধ্যায়টি কেন বেশি গুরুত্বপূর্ণ? একাদশ অধ্যায়টি, এই অধ্যায়টিতে 55টি শ্লোক আছে। একটু পেছনে যাই, বুঝতে সুবিধা হবে। আমাদের ইতোপূর্বে যে অধ্যায়টি আলোচনা করেছি, গীতা যারা সমানে অর্থাৎ নিয়মিত আমাদের এই অনলাইন প্রোগ্রামে যুক্ত থাকেন তারা সত্যিই ভাগ্যবান, ভাগ্যবতী। আপনাদের চরণ কমলে আবারও দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। যারা প্রতিটি অনুষ্ঠান এপিসোড দেখেন, কেন বলছি, একটা ধারাবাহিকতা আছে। আমাদের শ্রীমদ্ ভগবত গীতা অসম্ভব রকম সাইন্টিফিক, একটা অধ্যায়ের সাথে একটা এত রিলেটেড, এত সাইন্টিফিক, যদি মন দিয়ে খেয়াল করেন তো বুঝতে পারবেন। এই অধ্যায়টা শুরু হয়েছে আগের অধ্যায়ের রেশ ধরে, কিন্তু তার পূর্বে দুটি কথা বলি যে আমাদের গীতায় অনেকগুলো ছন্দের ব্যবহার হয়, যেমন গায়ত্রী ছন্দ, অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ, উষ্ণিক ছন্দ, বৃহতি ছন্দের অনেক ছন্দ আছে, কিন্তু আমার গীতায় 2টি ছন্দ বেশি ব্যবহার করা আছে। একটা হচ্ছে অনুষ্টুপ, একটা হচ্ছে ত্রিষ্টুপ। তো অনুষ্টুপ ছন্দের শ্লোকই বেশি আর ত্রিষ্টুপ ছন্দের শ্লোক কম। আমরা যখন গীতা প্রারম্ভে প্রার্থনা করে প্রবেশ করি, এই জায়গাটিতে খেয়াল করেন যে বলা হচ্ছে ওমৈশ্য শ্রীমদ্ ভগবদ্ গীতা মালা মন্ত্রেশ্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্টুপ ছন্দ। অর্থাৎ যিনি লেখক বেদব্যাস, ভগবান বেদব্যাসকে স্মরণ করা হয় এবং যে ছন্দে লেখা আছে গ্রন্থটি, ছন্দকে প্রণতি জানানো হয়, বলা হচ্ছে অনুষ্টুপ ছন্দ। তাহলে অনুষ্টুপ ছন্দের সংখ্যা বেশি আছে। তো ছন্দের বিষয়টি একজন ভক্ত প্রশ্ন রেখেছেন, অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দের বিষয়টি একটু পরিষ্কার করতে। আমি খুব সংক্ষেপে বলছি, আমাদের এই অধ্যায়টি অনেক বড়, আলোচনা করতে সময় লাগবে। 2 রকম ছন্দের মধ্যে একটি হচ্ছে অনুষ্টুপ, একটা হচ্ছে ত্রিষ্টুপ। অনুষ্টুপ ছন্দে আপনারা গীতায় খুললে দেখবেন কোনো কোনো শ্লোক 2 লাইনের আছে, কোনো কোনো শ্লোক 4 লাইনের আছে। যে শ্লোকগুলোতে 2 লাইন 32 অক্ষর আছে এবং প্রতি 8 অক্ষর পর পর থামব, সেটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ। আর যেই শ্লোকগুলোতে 44 অক্ষর 44 অক্ষর আছে এবং প্রতি 11 অক্ষর পর পর থামব, সেটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। আমি 2টি উদাহরণ দিতে বুঝতে পারবেন। যেমন মনে করেন একদম প্রথম শ্লোকটি গীতা যদি বলি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, থামলাম, 8টি অক্ষর। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসব, আবার থামলাম। মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এই যে 8 8 8 8 4বার থামা হলো। এই প্রকারের শ্লোকগুলোকে বলা হয় অনুষ্টুপ ছন্দের শ্লোক। এই অধ্যায়ে প্রচুর আছে, আমরা বলবো, অনেকগুলোই আছে। প্রথম শ্লোকটি অনুষ্টুপ ছন্দের, যেমন বলা হচ্ছে মদ অনুগ্রহায় পরমম গুজ্জম অধ্যাত সঙ্গীতম ইয়ত তয়া উত্তম বচ তেন মুহয়ম বিগত মম। এইভাবে 8 অক্ষর পরপর যে শ্লোকগুলোতে থামা হয়, যেমন বলা হচ্ছে তেষাম সততযুক্তানাম, থামলাম। ভজতাম প্রীতিপূর্বকম, আবার থামলাম। দধামি বুদ্ধিযুগম তম, আবার থামলাম। এন মামুপয়ান্তিতে। প্রতি 8 অক্ষর পরপর থেমে থেমে যে যা হয় সেটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ। আর ত্রিষ্টুপ ছন্দ হচ্ছে প্রতি 11 অক্ষর পর থেমে 44 অক্ষরের যে শ্লোকগুলো। এই অধ্যায়ে আপনাদের শুনলে অবাক হবেন, 55টি শ্লোকের মধ্যে 35টি শ্লোকেই ত্রিষ্টুপ ছন্দের, অনুষ্টুপ মাত্র 20টি এই বিশ্বরূপ দর্শন যোগে। এবং এই অধ্যায়ে সঞ্জয় বলেছেন 8টি শ্লোক, অর্জুন বলেছেন 33টি শ্লোক, আর ভগবান বলেছেন মাত্র 14টি শ্লোক। এই অধ্যায়ে অর্জুনের শ্লোকের সংখ্যা বেশি। অবাক করা বিষয় যে ত্রিষ্টুপ ছন্দের 2টি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ত্রিষ্টুপ ছন্দের মনে করেন বলছেন পৈশ্যামি দেবান তব দেহ দেহে সর্বান্ততা ভূত বিশেষ সজ্ঞান ব্রহ্মানমীশম কমলাসনস্তম ঋষিনিস সর্বান উরুগান চ দিব্যান। এই অধ্যায়ের 15 শ্লোক। এছাড়া অনেকটি কমন শ্লোক বলে বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগের 22 শ্লোকে বাসামসি জীর্ণানি যতা বিহায়, 11 অক্ষরে থামা।
বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি ন রূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। অঞ্জনবাবু যুক্ত হয়েছে, নমস্কার। ত্রিদীপ মল্লিক যুক্ত হয়েছে, নমস্কার। তো এইভাবে প্রতি 11 অক্ষরে থেমে যে শ্লোকগুলো আবৃত্তি করা হয়, গীত হয়েছে, সেটি হচ্ছে ত্রিষ্টুপ চন্দ্রের। আমি আর কথা বাড়াই না, আমি একাদশ অধ্যায়ে প্রবেশ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই অধ্যায়ে নাম বিশ্বরূপ দর্শন যুগ। এখানে 55টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকে ভগবানকে লক্ষ্য করে অর্জুন বলছেন, হে জনার্দন, তুমি ইতিপূর্বে আমাকে যে অধ্যাত্ম জ্ঞান দিয়েছ অনুগ্রহ করে। তার মানে কি? ইতিপূর্বে যেমন লিঙ্ক থাকতে হবে। আগের অধ্যায়টি ছিল বিভূতি যুগ। ভগবান তার নিজের বিভূতি প্রকাশ করেছেন। কীরকম? যে আমি সব কিছু। তিনি বলেছেন আমি পর্বতের মধ্যে হিমালয়, আমি স্থাবর, আমি জঙ্গম, সর্পের মধ্যে বাসুকি, আমি বেদের মধ্যে সামবেদ, সব কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ টপ টপ বলেছেন। এই যে নিজের বিভূতি বর্ণনা দিয়েছেন। অর্জুন এই অধ্যায়টি শুরু করেছে এই বলে যে আপনার বিভূতি সম্পর্কে আমি শুনেছি, অনুগ্রহ করে বিভূতি জ্ঞানটি আমাকে দিয়েছেন, আমি বিশ্বাস করি আপনি সেই সব ঠিক আছে। কিন্তু এই বিষয়গুলো আপনি যে সমস্ত কিছু টপ, সমস্ত কিছু যে আপনাতে লীন আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড যে আপনাতে আছে, যদি রূপকানা কৃপা করে আমাকে দেখাতেন। এই জন্য প্রথম শ্লোকটি অর্জুন বলছে, মদ অনুগ্রহায় পরমম গুজ্জম অধ্যাত্ম সঙ্গীতম। কি বলছেন? যে আপনি অনুগ্রহ করে আমাকে, মদ অনুগ্রহায় পরমম গুজ্জম, যে গুজ্জ জ্ঞানটি আপনি অধ্যাত্ম জ্ঞানটি দান করেছেন, ইয়াতে তয়া উত্তম বচ, যে চমৎকার করে বলেছে উত্তম বচন, তেন মোহ অয়ম বিগত মম, এতে আমার মোহ দূর হয়েছে। অর্জুন বলছে আপনি যে নিজের সম্পর্কে এত সুন্দর করে বিভূতি যুগ সম্পর্কে বলেছেন, এতে করে আমার মোহ দূর হয়েছে। আচ্ছা, অনেকে যুক্ত হয়েছেন, জয়ন্তী অধিকারী দিদি, রূপকান্ত সরকার। আমি সকলকে অনুরোধ করব শেষ অবধি থাকার জন্য। জীবনে কত সময় কত দিকে নষ্ট হয়। আমরা 1 ঘন্টা ভগবানের জন্য দেব এই কারণে যে একাদশী রাত্রিতে হরিবাস সারা রাত জাগরণ করে ভগবানের কথা আস্বাদন করার কথা, বেশি করে জপ করার কথা, ভগবানের সাথে যুক্ত থাকার কথা। আমরা 1 ঘন্টা সময় নেব। বলছেন অর্জুন, কি বলছেন? হে জনার্দন, আপনি কৃপা করে অনুগ্রহ করে আমাকে যে দিব্য জ্ঞান দিয়েছেন আপনার বিভূতি সম্পর্কে, এবং যে সুন্দর করে কথা বলেছেন, এতে গিয়ে আমার মোহ দূর হয়েছে। তারপরে মোহ দূর হলেই শেষ নয়, অর্জুন আমাদের পক্ষ হয়ে ভগবানের কাছে কি চেয়েছে? যে তার বিশ্বপ্রীতি দেখাতে পারতেন। এই বিভূতি যে তার মধ্যে সত্যি সত্যি যুক্ত আছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত রূপ, সমস্ত কিছু ভগবানের লীন হয়ে আছে, সেটি দেখতে চেয়েছেন অর্জুন নিজের চোখে। অর্জুন কি বলছেন? এবং এতৎ ইয়াতা আত্ম ত্বাম আত্মানম পরমেশ্বর দৃষ্টম। দৃষ্টম মানে দৃষ্টি করা, দেখা। দৃষ্টম ইচ্ছা মিতে রূপম ঐশ্বরম পুরুষোত্তমম। অর্জুন বলছেন যে সেই ঐশ্বর্যময় রূপ আমি দেখতে চাই। চিন্তা করেন কেমন কথাটা, কি বলতে পারে, মানে কতটুকু ভগবানের সাথে তার কী সম্পর্ক, কীরকম সখা ভক্ত হলে। অর্জুন কি বলছেন? যে দ্রষ্টম ইচ্ছা মিতে, মানে আমার দেখতে ইচ্ছে করছে। আপনি যে বিভূতি বলেছেন, আপনার দেহে এত বিভূতি, আপনি যে সব কিছু, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণ, আমি দেখতে চাই। তখন ভগবান বলছেন 5ম শ্লোক থেকে, ভগবান কি বলছেন? পৈশ্যমে পার্থ রূপানি শতশ অত সহস্রশ নানা বিধানি দিব্যানি নানা বর্ণ আকৃতিনে চ। ভগবান বলছেন যে আমার তুমি কি করে দেখবে, তুমি দেখবে আমাদের কি আছে জানো? হে পার্থ, আমাদের নানা বর্ণ আছে, নানা আকৃতি বিশিষ্ট, আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ তুমি দর্শন করো। ভগবান বলছেন তুমি দেখো, দেখো আমাদের সমস্ত দিব্য বর্ণ আছে, দিব্য রূপ আছে, অলৌকিক অনেক কাহিনী আছে, তুমি দেখো। প্রমাদাস যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। তো এইভাবে দেখার জন্য বলছেন। 5 নম্বর শ্লোক, 6 নম্বর শ্লোক, 7 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বলছেন তুমি দেখো আমাদের এই আছে তেই আছে। কিন্তু কৃষ্ণ তারপরে মনে হচ্ছে না, তুমি তো রূপ দেখতে পারবে না, আমার এই দিব্য রূপ
মানে বিশ্বরূপ দেখতে গেলে তোমার যে চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে না। আমরা অনেকে বলি ভগবান আছেন, আমরা দেখি না কেন? আর দেখার মতো তোমার চোখে থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। তখন ভগবান অষ্টম অধ্যায়ে ক্লিয়ার করেছেন কথাটি অর্জুন। তিনি কতটুকু ভালোবাসেন অর্জুনকে। তিনি বলছেন, ন তু মাম সৈক্যসে দ্রষ্টুম, তুমি আমাকে দেখতে পারবে না। অনেন এব স্বচক্ষুষা, স্বচক্ষুষা মানে এই চোখ দিয়ে, তোমার যে স্বাভাবিক নয়ন আছে সেই চক্ষু দিয়ে তুমি আমার বিশ্বরূপ দেখতে পারবে না। ন তু মাম, তুমি আমাকে দেখতে পারবে না। সৈক্যসে দ্রষ্টুম অনেন এব স্বচক্ষুষা দিব্যম দদামিতে চক্ষু পৈষ্যমে উগৈশ্বরম। ভগবান বলছেন, আমি তোমাকে দিব্য চক্ষু দান করব। দিব্যম দিব্যম দদামি তে চক্ষু পৈষ্যমে ইউগৈশ্বরম, তাহলে তুমি আমার এই ঐশ্বর্যময় রূপটি দর্শন করতে পারবে। কতটুকু কৃপালু ভগবান। তখন ভগবান কি করলেন? অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু দান করলেন। অষ্টম অধ্যায়ে তিনি বললেন যে তুমি এই চোখে দেখতে পারবে না, এব স্বচক্ষুষা, এই চোখে তুমি আমার বিশ্বরূপ দেখতে পারবে না, আমি তোকে দিব্য চক্ষু দান করছি। যেমন সঞ্জয়কে দিব্য চক্ষু দিয়েছেন তার গুরুদেব বেদব্যাস, যার কারণে হস্তিনাপুরে বসে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছেন এবং টেলিকাস্ট করছেন তার রাজা অন্ধরাজা ধৃতরাষ্ট্রকে। এবং তখন 7 নম্বর শ্লোকেই আছে, সঞ্জয় বলছিলেন কি, সঞ্জয় তার অন্ধরাজাকে বলছেন, দিব্য দৃষ্টি তিনিও তো পেয়েছেন, তিনি বলছেন এই এখন দেখেন অর্জুনকে দিব্য দৃষ্টি দেওয়া হচ্ছে, এখন বিশ্বরূপ দর্শন হবে। এই বর্ণনা, এই বর্ণনাগুলো মূলত সঞ্জয় দিচ্ছেন অন্ধরাজা ধৃতরাষ্ট্রের কাছে। মাধুরী দিদিমণি যুক্ত হয়েছেন, সৌরভ সরকার যুক্ত হয়েছেন, নমস্কার। তো ভগবান কি বলছেন যে ন তু মাম সৈক্যসে দ্রষ্টুম অনেন এব স্বচক্ষুষা, তখন তিনি দিব্যম দধামিতে চক্ষু, দিব্য চক্ষু দান করেছেন। এরপরে আপনার 14 নম্বর শ্লোক পর্যন্ত অনুষ্ঠুপ, 15 নম্বর শ্লোক থেকে 30 শ্লোক শুরু হয়ে গেছে এবং সেটি 50 পর্যন্ত গিয়েছে। 51, 52, 53, 54, 55 এই বাকিগুলো আবার অনুষ্ঠুপ ছন্দ। আজকে সুযোগ পেয়ে দুটি ছন্দের কথা একটু আলোচনা করেছি, ভক্তরা জানতে চান বলে। সেই ক্ষেত্রে দেখেন 15 শ্লোকে ভগবান কি বলছেন, মানে অর্জুন কি বলছেন যে সে দেখে বিভূতি রূপ দেখে অবাক হয়ে গেছে। সে এইটুকুন কৃষ্ণ অর্জুন প্রায় সমান 71 এবং 73 বয়স, দুজন পিটাপিটি। কৃষ্ণ এবং অর্জুন যুদ্ধক্ষেত্রে ছিলেন রথের ওইখানে। হঠাৎ দেখা যায় তাকে দিব্যচক্ষু দিয়েছেন, আর কৃষ্ণ বড় হতে 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 আকাশ পাতাল, মানে অর্জুন নিচ থেকে তাকাতে উপর দিকে তাকাতে পাচ্ছে না, এত 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 মানে চারদিকে মানে বিশাল একটি বিশ্বরূপ, আকাশ পাতাল, মাথা কোথায় গিয়ে ঠেকেছে অর্জুন দেখতে পাচ্ছে না। অর্জুন কি বলছে? পৈষ্যমি দেবাম তব দেব দেবদেহে সর্বাণে তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মানম ঈশ্বম, ঈশ্বম মানে শিব, ঈশ্বম কমলাসনস্তম ঋষেন চ সর্বান উরুগান, উরুগান মানে সর্প, উরুগান চম দিব্যাম। 15 শ্লোকে অর্জুন বলছেন যে আপনার দেহের ভিতরে আমি সমস্ত দেবদেবীকে দেখতে পাচ্ছি, এই দেহটিতে আমি বিস্মিত হচ্ছি, সমস্ত দেবদেবীকে দেখছি, সমস্ত প্রাণী জগৎ, সমস্ত স্থাবর জঙ্গম বলছেন তথা ভূত বিশেষ সংজ্ঞান ব্রহ্মানম, আমি ব্রহ্মাজিকে দেখছি যে পদ্মাসনা বলছে কমলাসনস্তম, পদ্মাসন ব্রহ্মাজিকে দেখছি, এবং ঈশম শিব ঠাকুরকে দেখছি, সমস্ত ঋষিদেরকে দেখছি, ঋষিঞ্চ সর্বান উরুগান সর্পদেরকে দেখছি, চদিব্যান, তোমার দিব্যরূপের মধ্যে আমি সব দেখছি। অসংখ্য বর্ণনা, লক্ষ লক্ষ সূর্য। এই জায়গাটা এমন সুন্দর বলা হয়েছে যে এতগুলা সূর্য, লক্ষ লক্ষ সূর্য যদি উদিত হয়, লক্ষ সূর্যের আলো থেকেও কিঞ্চিত আপনার রূপের সমতুল্য নয়। আপনি নীলিমা যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। তো এইভাবে যারা অর্জুনের কৃপায় সঞ্জয় দেখছেন এই যে বিশ্বরূপ, আপনারা যদি দেখতে চান ভগবানের সাথে কি করতে হবে, গীতার এই অধ্যায় শেষের শ্লোক উত্তর দেওয়া আছে, কে কিভাবে বিশ্বরূপ দেখতে পারবে। আমরা আরেকটু আগাই, 15, 16, 17 এইভাবে যখন অর্জুন বিবরণ দিচ্ছে, 58 শ্লোকে গিয়ে ভগবানকে লক্ষ্যকে অর্জুন চমৎকার একটি শ্লোক বলেছেন। আমাদের পাঠ্যপুস্তকে সেটা ছিল, অনেকেরই মুখস্থ আছে। ত্বামস্করম পরমং বেদিতব্যম, এগুলো ত্রিষ্টুপ ছন্দের, 11 করে থামতে। ত্বামম অক্ষরম পরমম বেদিতব্যম ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম ত্বাম অব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতন ত্বাম পুরুষ মতমে। অর্জুন তার মতামত ব্যক্ত করছে, আমার অভিমত এই মতমে, তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি
সমগ্র বিশ্বের পরমাশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের তুমি রক্ষক এবং সনাতন পরম পুরুষ। সত্যি এইটি আমার অভিমত। অর্জুন কি বলছে? পুরুষ মতমে, যে এইটি হচ্ছে আমার অভিমত। হে পরমেশ্বর ভগবান, তুমি পরম ব্রহ্ম, ত্বম অক্ষরম পরমম বেদিতব্যম, তুমি একমাত্র সনাতন ধর্মের রক্ষক। ভগবানের এই রূপ দেখে অর্জুন বিস্মিত হয়ে গেছে। এইভাবে আমরা অনেকগুলো শ্লোক ক্রমাগয়ে আমরা দেখতে পাই। সে বলছে যে তোমাকে দেখতে পাচ্ছি না, এত বড় তোমার, আমি ভয় পেয়ে যাচ্ছি, তোমার এই রূপ কেমন। এখানে অনেকগুলো শ্লোক আছে, অনেক সময় লাগবে, আমি দু একটা বাংলায় অনুবাদ শ্লোক বলি, ভক্তবৃন্দের বুঝতে সুবিধা হবে। 24 নং শ্লোকে বলা হচ্ছে, আকাশে ঠেকেছে মাথা, ঝুলে যেন অগ্নিশিখা, বহুবর্ণ হয়েছে বিস্তার, ব্যপ্তানন দীপ্ত নেত্র, ঝলসে আসে সর্বত্র, ধৈর্যচ্যুতি করেছ আমার। অর্জুন বলছেন 24 নং শ্লোকে, আকাশে ঠেকেছে মাথা, মানে এই বিশ্বরূপের মাথা কোথায় গিয়ে ঠেকেছে? আকাশে ঠেকেছে মাথা, ঝুলে যেন অগ্নিশিখা, বহুবর্ণ হয়েছে বিস্তার, ব্যপ্তানন দীপ্ত নেত্র, মানে চোখগুলো আগুনের ফুলকির মতো, ব্যপ্তানন দীপ্ত উজ্জ্বল, চন্দ্র সূর্য বলা হচ্ছে, একটি চন্দ্র একটি সূর্য, ঝলসে আসে সর্বত্র, ধৈর্যচ্যুতি করেছে আমার। মানে অর্জুন ধৈর্যচ্যুতি করেছেন। করালো দাঁতেরও পাটি, মুখে তব আটি সাটি, কালা নল জেলেছে যেমন, মানে ভগবানের ভয়ঙ্কর রূপ, অনেকগুলো মস্তক, একটি মস্তক এরকম বিকট হাঁ করে দাঁড়িয়ে আছেন ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রের মধ্যখানে, বিকট চেহারা, হাঁ কি এরকম গহ্বর অগ্নি, গহ্বরের মতো দাঁতগুলো, মানে করালো বদন, মানে লম্বা লম্বা দাঁত, বিকট দাঁত বলা হচ্ছে। করালো দাঁতেরও পাটি, মুখে তব আটি সাটি, কালা নল জেলেছে যেমন, দেখি ব্রহ্ম সব কর্ম, বুঝি না আমার কর্ম, রক্ষা করো অহে ভগবান। মানে তিনি বলছেন যে অর্জুনে, যে আমি নীলিমা পাশে পিঙ্কি মোদক যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। তো বলছেন, করালো দাঁতেরও পাটি, মুখে তব আটি সাটি, কালা নল জেলেছে যেমন, দিকি ভ্রম সব কর্ম, বুঝি না আমার শর্ম, রক্ষা করো অহে ভগবান। মানে অর্জুন ভয় পেয়ে বলছে, এই রূপ সংবরণ করো, আমি ভয় পেয়ে গেছি, এই রূপ আমি সহ্য। নন্দলাল প্রভু, হরে কৃষ্ণ। তো অনেকেই, পিঙ্কি মোদক, হরে কৃষ্ণ। তো অনেকেই বলছেন যে অর্জুনের এই অবস্থাটি কেমন। আপনি চিন্তা করেন, আপনার সামনে যে লোকটি একটু আগে 6 ফুট প্রায় ছিল আপনার সময় সমান, এই লোকটি হঠাৎ করে আকাশ পাতাল বড় হয়ে গেছে, তার হাজার হাজার লক্ষ লক্ষ মস্তক হয়েছে, লক্ষ লক্ষ বাহু হয়েছে, লক্ষ লক্ষ উরুত হয়েছে। মানে এই যে ভাব। ভগবান কিন্তু একটা বিষয় আপনাদের জেনে রাখতে হবে, ভগবান দ্বিভুজা ছিলেন। কৃষ্ণ রথের সারথি, অর্জুনের গাড়ির ড্রাইভার। রূপ যখন পরিবর্তন হচ্ছে, দিব্যচক্ষু দিয়েছেন, তারপর তার 4 হাত হয়েছে, শঙ্খচক্র গদা পদ্মধারী। তারপরে তিনি শত সহস্র বাহু, শত সহস্র নেত্র, শত সহস্র অভয়ব ধরেছেন। 2 হাত থেকে 4 হাত হয়েছেন, 4 হাত থেকে লক্ষ সূর্য হয়েছেন। তারপরে কি বলা হয়েছে, এটি কেমন দেখা গেছে যে মধ্যখানে দাঁড়িয়ে আছেন হাঁ করে, যে করাল দাঁত নিয়ে হাঁ করে, আর তার মুখের ভিতরে বিশ্বদেব, দ্রোণাচার্য, দুর্যোধন, দুঃশাসন, অনেকেই উড়ে উড়ে প্রবেশ করছে, অ্যাডভোকেট সুধাংশুবাবু বন্ধুবর, হরে কৃষ্ণ, যুক্ত হয়েছে, খুশি হলাম। মায়া মিত্র যুক্ত হয়েছে, খুশি হলাম, হরে কৃষ্ণ। আমি তো সকলের নাম বলতে পারি না, আমার ছেদ গোটে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমি খুব খুশি হয়েছি আমার বন্ধুবর যুক্ত হয়েছেন। এই যে বিশ্বরূপ দর্শনটি এত চমৎকার, ভগবান এই অধ্যায়টিতে বর্ণনা আছে, 11 অধ্যায়। অর্জুন দেখতে পাচ্ছেন কেমন যে সমুদ্রের দিকে যেমন সমস্ত নদী স্রোতস্বিনীর মতো প্রবেশ করে, যেমন অগ্নিকুণ্ডে পতঙ্গ উড়ে পরে মরতে চায়, ঠিক এরকম ভগবান মধ্যমাঠে দাঁড়িয়ে আছেন, কুরুক্ষেত্রের মধ্যমাঠে হাঁ করে, বিরাট হাঁ করে। সেখানে দুর্যোধন, দুঃশাসন, দ্রোণাচার্য এবং পাণ্ডব পক্ষেরও অনেকেই উড়ে উড়ে প্রবেশ করছে, দাঁতে কর্মর করে কেটে, কেউ কেউ দাঁতে আটকাচ্ছে, মানে শ্রুতে টেনে নিয়ে যাচ্ছে। এইটি বলা হচ্ছে এইভাবে আরো সুন্দর করে। দেখ 29 নং শ্লোকে বলছে, ইয়াতা নদী নাম বহব অম্বু বেগা সমুদ্রম, মানে সমুদ্রের দিকে যে বেগে বাহিত হয় নদীগুলো, ইয়াতা নদী নাম বহব অম্বু বেগা সমুদ্রম। আবার বলা হচ্ছে উদাহরণটি, ইয়াতা প্রদীপ্তম
জলনম পতঙ্গা বিশন্ত নাশায়, মানে জন্য পতঙ্গগুলো নাশ করার জন্য। আমরা দেখি না যে আগুন জ্বললে পরে উলুপোকা উড়ে পড়তে থাকে, ঠিক এইরকম উদাহরণ দিচ্ছেন অর্জুন, যে দেখতে পাচ্ছেন সেই রকম যেন উড়ে উড়ে ভিতরে পড়ে যাচ্ছে। আরেকটু আগাই একটি চমৎকার বাংলা শ্লোক বলি, বুঝতে পারবেন। তো এরকম এই রূপটি কেমন ছিল, ভয়ঙ্কর। কি হচ্ছিল তখন, ধৃতরাষ্ট্র পুত্র যত, ধৃতরাষ্ট্রের কত পুত্র, শতপুত্র, তারা সব অবিরত, মানে একের পর এক ভিতরে ডাকছে। সঙ্গলয়ে যত দিকপাল, সাথে তাদের দিকপালরা গেছে, মানে সেনাপতিরাও, বিশ্বদেব, দ্রোণাচার্য সকলেই যাচ্ছে। কৃপাচার্য মারা যান নাই, যুদ্ধের পরে যে 10 জন বেঁচেছিলেন আপনারা সকলেই জানেন, যুদ্ধ শেষে 10 জন লোক বেঁচেছিলেন। একদিকে পঞ্চপাণ্ডব, কৃষ্ণ আর সাত্যকী, 7 জন পাণ্ডব পক্ষের, আর কৌরব পক্ষের 3 জন, কৃপাচার্য আর 2 জন, অশ্বত্থামা আরেকজন, ক্রি দিয়ে নাম, 3 জন, 7 আর 3 10 জন বেঁচেছিলেন কৃপাপূর্ণ। তো এই 10 জন বেঁচেছিলেন। তাহলে দেখা গেল অবস্থাটা কি, ধৃতরাষ্ট্র পুত্র যত, মানে শতপুত্র, ধৃতরাষ্ট্র পুত্র যত, তারা সব অবিরত, সঙ্গে লয়ে যত দিকপাল, ভীষ্মদ্রোণ আরো কর্ণ, আমাদেরও যত সৈন্য, পৃষ্ঠতব দন্তেতে করাল। অর্জুন বলছেন কি সুন্দর করে, যে দাঁতের এই করাল দাঁতের যেন সব ভেঙে যাচ্ছে। ও সেবিকা, তারপরে শুভেন্দুদা যুক্ত হয়েছেন, প্রণাম, হরে কৃষ্ণ। আর সেবিকা যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। তো যে কথা বলছিলাম, এত চমৎকার বাংলায় বলে আপনারা বুঝতে পারবেন। ধৃতরাষ্ট্র পুত্র যত, তারা সব অবিরত, সঙ্গে লয়ে যত দিকপাল, ভীষ্মদ্রোণ আরো কর্ণ। শ্লোকটিতে বলা হচ্ছে সুত পুত্র অর্জুন, কর্ণ, অর্জুনে বলছে কর্ণ, ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ, আমাদেরও যত সৈন্য, মানে অর্জুনের পক্ষেও অর্থাৎ পাণ্ডব পক্ষেরও, পৃষ্ঠতব দন্তেতে করাল, দাঁতে লেগে পিষ্ট হয়ে যাচ্ছে। সবাইও প্রবেশ করে ভয়ানক দন্তস্তরে, চূর্ণ হয়ে থাকে সে লাগিয়া। কেউ কেউ চূর্ণ হয়ে দাঁতে লেগে যাচ্ছে, মস্তক আটকে যাচ্ছে। শ্রুতির মতো নদী যেমন, এই যে বলা হচ্ছে ইয়া তার নদী নাম বহব, যে নদী যেমন চলছে সমুদ্রের দিকে ধাবমান, ইয়া তা প্রদীপ্তম জলনম পতঙ্গা, পতঙ্গ যেমন পুড়ে মরার জন্য আগুনে উদ্গ্রীব হয়ে লাফিয়ে লাফিয়ে পড়ে। এইভাবে যখন এইরূপ হচ্ছিল তখন অর্জুন সত্যি ভয় পেয়েছে। ভয় পেয়ে বলছে, আসলে তুমি কে হে জনার্দন? তোমার এই ভয়ালো রূপ আমি সহ্য করতে পারছি না। আক্কাহি মে তু ভবান উগ্র রূপ। অর্জুন বলছেন 31 নং শ্লোকে, আক্কাহি মে, আমাকে বলেন আপনি কে? তো ভবান উগ্র রূপ, তোমার এই উগ্র রূপটি তুমি কে? তখন ভগবান উত্তর দিয়েছেন সুন্দর। তিনি কি বলছেন? বলছেন কাল অস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, আমি হচ্ছে কাল, দি টাইম। আমি স্বাভাবিক বিভিন্ন জায়গায় যখন পাঠ করি সেই কথাটি প্রায়শই বলি, যে ভগবান বলছেন আমারই রূপটি কি? কাল পুরুষ, দি টাইম। আমি ধ্বংস, বলছেন কালোস্মি লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ, লুকান সমাহর্তুম ওহি প্রবৃদ্ধ। আমি প্রবৃদ্ধ হয়েছি, আবির্ভূত হয়েছি। অর্জুন, তুমি বুঝতে চেষ্টা করো, আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ, উগ্ররূপটি দেখে তুমি বিশ্বরূপ দেখে ভয় পাচ্ছ। এই পর্যায়ে এসে কেন ভয় পাচ্ছ? কারণ যে আমার এই রূপটি আমি সকলকে দেখাই না, কেউ দেখতে পারে না। এই যে বললাম মাত্র 3 জন লোক বিশ্বরূপ দর্শন করেছেন, এক মা যশোদা, দ্বিতীয় অর্জুন, আর একই সাথে সঞ্জয় দেখেছে হস্তিনাপুরে বসে তার গুরুদেব বেদব্যাসের কৃপায়, দিব্য দৃষ্টি আছে বলে। তো অর্জুন ভয় পেয়ে বলছে তুমি কি? ভগবান বলছেন আমি হচ্ছি কাল। আমি চাই, আমি উদাহরণটি সবসময় দিয়ে থাকি, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, হে গৌর ভক্তবৃন্দ আমার অপরাধ নেবেন না। অনেকে যুক্ত হচ্ছেন, সমীরণ সরকার, হরে কৃষ্ণ, শিকা দাস, হরে কৃষ্ণ, আমার প্রণাম। তো যে কথা বলছিলাম, আমাদের দুর্লভ মনুষ্য জন্ম আমরা আবার পাবো না। এই যে অনেক কষ্টের পরে 84 লক্ষ জুনি পরিক্রমায় আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মটা যদি কাজে না লাগাতে পারি আবার জন্ম মৃত্যুর চক্রে আমরা ঘুর পাক খেতে থাকবো। এই জন্য ভগবান বলছেন যে অর্জুন দেখো, তোমাকে দিয়ে আমি জীব শিক্ষা দিচ্ছি, তুমি উপলক্ষ। এবং যুদ্ধের শুরুতে অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন তুমি উঠো, যুদ্ধ করো। কেন বলেছিলেন? যে তুমি মারার কে, আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। এই কথাটি একাদশ অধ্যায়ে এসে তিনি সশরীরে বিশ্বরূপ দেখে প্রমাণ করেছেন। কিভাবে প্রমাণ করেছেন একটু খেয়াল করুন ভক্তবৃন্দ। তিনি বলছেন যে এই জায়গাটিতে তিনি বলছেন
যে চমৎকারভাবে যে এই যে বিশ্বরূপ দেখো অর্জুন, আমি চাই প্রত্যেক ভক্ত আমার কাছে আসুক, আমার সৃষ্টি, আমার গীতা ভাগবত পাঠে আসুক, মন্দিরে আসুক, ভক্ত সঙ্গ করুক, গ্রন্থ সঙ্গ করুক, কিন্তু তারপরেও যদি কেউ না করে আমি তো তাকে ফেলে দিতে পারি না। প্রতিটি মানুষ আমার সৃষ্টি, প্রতিটি মানুষ আমার প্রিয়, প্রতিটি মানুষ আমার ভক্ত। আমার কাছে যদি নাও আসে, আমি প্রত্যেকের কাছে যাই কাল রূপে। কখন? মৃত্যুর পূর্বে। জীবনে একবার হলো তার কাছে আমি যাই, তখন বলতে পারবে না আমার তো সময় নাই, আমার তো জি বাংলার সিরিয়াল দেখার সময় চলে যাচ্ছে। অনেকে কথা টেনে হাস্যাস্পদ হন, কিন্তু সেটি বাস্তব। অনেককে যখন আমরা বলি আসুন না কিছুটা সময় গীতা পাঠে যাই, আসুন না কিছুটা সময় আপনার সন্তানদেরকে নিয়ে গীতা অধ্যয়ন করি, গীতার ক্লাসে আসি, না না সময় নাই, সময় নাই, আমরা খুব ব্যস্ত, এইসব আপনাদের কাজ। সকলেই বলে ব্যস্ত। হারে দুর্লভ মানুষ, মনুষ্য জন্ম পেয়ে আরে সারাটা জীবন সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। এই কথা বলার সুযোগ পাবেন না। মৃত্যুর পূর্বে অ্যাকাউন্টেবিলিটি, চিত্রগুপ্ত সব কিছু রেকর্ড করছে। মৃত্যুর পূর্বে সকলকে সেই ভিডিও দেখানো হবে। চিত্রগুপ্ত মানে সিসি ক্যামেরা। আপনারা তো সকলেই বলেন দুই কান্দে দুই মোহরে লিখতে আছে ডায়েরি। আমাদের চৈত্যরাত্রি থেকে চিত্রগুপ্ত সব রেকর্ড করছে। অনেকে দেখবেন মৃত্যুর পূর্বে কি হয়, হাত পা বাঁকা হয়ে যায়, বিছানাপত্র নষ্ট করে ফেলে, তার সামনে তার সমস্ত জীবনের ভিডিও রেকর্ড দেখানো হয়। দেখো তুমি সারা জীবন কি করেছো, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে জীবনটাকে কাজে লাগিয়েছো কেন। দুঃখের সাথে বলতে হয় আমরা একেবারে মাগনা হিন্দু। এই কথাটা প্রায়শই বলে, অনেকে কষ্ট পান। মাগনা হিন্দু কেন? আমাদের কিচ্ছু করতে হয় না, গীতা না পড়লেও চলে। বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ, আমরা তো পড়া দূরে থাক, অনেকে দেখিই নাই, অনেকেই পুরাণের নাম আমরা শুনিই নাই, কিন্তু দেখিই নাই। এই যে আজকে বরাহ পুরাণ আপনাদেরকে দেখালাম, যে বরাহ পুরাণ থেকে আজকে এই ব্রতটি নেওয়া হয়েছে। যুক্ত হয়েছেন অলোক চক্রবর্তী, প্রভু আপনার চরণ কমল দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। মায়া মিত্র যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। অলোক চক্রবর্তী প্রভু, নিশ্চয়ই আপনার অনুষ্ঠান শেষ হয়েছে। আমি অধম কিছুটা চেষ্টা করছিলাম একাদশ অধ্যায় নিয়ে কথা বলতে, প্রায় শেষের দিকে চলে এসেছি। যা হোক, যে কথাটি বলছিলাম, ভগবান বলছেন আমি কাল। অর্জুন যা বলছে যে ভয় পেয়ে যে এত রূপে অর্জুন, তখন তার সারেন্ডার এসেছিল। এর আগ পর্যন্ত সারেন্ডার তেমনটা ছিল না। যদিও দশম অধ্যায়ের শেষে এসে বিভূতি যখন বুঝতে পেরেছিলেন, তখন অর্জুন কি বলেছিলেন, যে মদ অনুগ্রহায় পরমম গুজ্জম অধ্যাত্মম সঙ্গেই বলছিলেন যে যে অধ্যাত্ম জ্ঞানটি আমি অনুগ্রহ করে আমাকে দিয়েছেন, আমি পেয়েছি, কিন্তু এই রূপটি দেখান যে আপনার যে বিভূতি, এর প্রেক্ষিতে তিনি রূপটি দেখাচ্ছিলেন। তখন ভগবান বলছেন ভীষণ রূপ দেখে যে অর্জুন, আমি চাই সকলেই আমার কাছে আসুক, গীতা ভাগবত পাঠে আসুক, ভগবানের মন্দিরে আসুক, তারপরেও যদি না আসে আমি তো সকলকে ফেলে দিতে পারি না। আমার সৃষ্টির সকলকে ভালোবাসি, আমি সকলের কাছে যাব, মৃত্যুর পরে একবার হলেও যাব, কাল রূপে যাব। তখন বলতে পারবে না যে আমার সময় নাই, আমার সময় নাই, আমার জি বাংলার সিরিয়াল দেখতে সময় চলে যাচ্ছে। নো এক্সকিউজ। কাজে প্রত্যেককে গীতামুখী হতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে গেলে অবশ্যই গীতামুখী হতে হবে। এই ক্ষেত্রে গিয়ে অর্জুন একটি চমৎকার ভগবানের প্রশংসা করে শ্লোক বলছিল, 38 নং শ্লোকে একটু আস্বাদন করি, ভাল লাগবে। অর্জুন, ওই যে আমরা প্রশংসার কথা বলছি, আমাদের যদি জাগতিক জগতে বলি, কাউকে দেখে যদি বলি যে চক্রবর্তী প্রভু আপনার পোশাকটি চমৎকার হয়েছে, কি নীল পোশাক পরেছেন, আপনার উত্তরীয় শোকত ম্যাচ করেছেন, নিশ্চয়ই খুশি হবেন। কোনো মাতাজিকে যদি বলি মামনি আপনি শাড়িটা জামাটা পরেছেন চমৎকার, ম্যাচ করে টিপ দিয়েছেন, ফুটো দিয়েছেন, আপনি খুশি হবেন। ঠিক এইভাবে ভগবান দর্শন করে মন্দিরে গিয়ে বলতে, ভগবান আপনার কি রূপ মাধুর্য, কি সুন্দর বেণুধারী, চমৎকার ময়ূরপুচ্ছ, কি সুন্দর আপনি কণ্ডল পড়েছেন, কিংবা কস্তুভ হার পড়েছেন, রাধারানী চমৎকার। এই যে ভগবানের রূপ মাধুর্য নিয়ে প্রশংসা করা, এটি আমাদের ধর্মের একটি অংশ। এই কারণে অর্জুন ভগবানের রূপ, এই দর্শন রূপ করে বিশ্ব দর্শনকে কি বলছিল, তমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বেশ্য পরম নিদানম বেত্তসি বেদম চ পরম চ ধাম তয়া ততম বিশ্বম অনন্ত রূপ। কি চমৎকার বলছে অর্জুন। অর্জুন কি বলছে, তুমি আদিদেব, তমাদি দেব, আদিদেব, তমাদিদেব পুরুষ পুরাণ, তুমি পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়, সমস্ত বিশ্বের তুমি একমাত্র আশ্রয়, তুমি সব কিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। বলছেন তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বেশ্য পরম নিধানম, এই যে ধাম স্বরূপ। এবং বলছেন কি, হে অনন্তরূপ, সমগ্র জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে, সমস্ত জগৎ তোমাকে আশ্রয় করে বেঁচে আছে। সমস্ত জগৎকে টুকরো টুকরো জগৎকে অর্জুন ভগবানের দেহে দেখতে পেরেছিলেন। দেখে বিস্মিত হয়ে তিনি ভয় পেয়ে তখন কি বলছেন,
এইবার আপনি কৃপা করে আপনি আমার গুরু হন, আমাকে আপনার শিষ্য বানান। কাম টু দ্য পয়েন্ট, সারেন্ডার টু দ্য অলমাইটি। প্রপদ্যন্তে ভগবান কি বলছেন? মা মেব যে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। সারেন্ডার টু দ্য অলমাইটি, ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। অর্জুন যখন এই পর্যায়ে বলছে কৃপা করে আমাকে আপনার শিষ্য বানান, ভগবান কি সুন্দর, চমৎকার। না না, আমি এই রূপ দেখতে পাচ্ছি না, আপনি আবার চতুর্ভুজ হন আগের মতো। ওই যে 2 থেকে 4, 4 থেকে শত লক্ষ সহস্র হয়েছিলেন, আবার ভগবান অর্জুনের কথায় তিনি কি করেছেন? আবার তিনি চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্মধারী রূপ ধারণ করেছেন। সত্যি আমাদের সাথে গীতার সাথে যেন আমরা যুক্ত হতে পারি, এই কৃপা প্রার্থনাই আমরা করি। চক্রবর্তী মহোদয় চমৎকার কথা লিখেছেন যে আমাদের সকলকে যেন গীতার সঙ্গে যুক্ত হবার। কারণ ভগবান, এই যে আগের অধ্যায়টি আমরা আলোচনা করেছিলাম, আমার খুব প্রিয় একটি শ্লোক, 10ম অধ্যায় 10 নং শ্লোকে প্রায়শই বলেছেন, তেষাম সতত যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি ইউগম তম এন মাম উপয়ান্তিতে। ভগবান কি বলছেন? যিনি নিত্য ভক্তিযুগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। শুদ্ধ জ্ঞান পেতে গেলে কি করতে হবে? যুক্ত থাকতে হবে। আমরা আরেকটু আগাই, ভগবান যখন চতুর্ভুজ রূপ ধারণ করলেন তখন আবার বললেন, অর্জুন না, আমি তোমার সেই শ্যাম রূপকণা দেখতে চাই, তুমি আবার দ্বিভুজ হও। অর্জুন বলছেন, আমি তোমার এখন শিষ্য, তুমি যা নির্দেশ করবে করিষ্যে বচনং তব, এবার তুমি যা করতে বলবে আমি তাই করব। এই কথাটি অত্যন্ত প্রণিধানযোগ্য, যদিও তার উত্তর 8ম অধ্যায়ে দেয়া আছে। অর্জুন বলছে করিষ্যে বচনং তব, এইবার তুমি যা করতে বলবে আমি তাই করব। ভগবান কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি উত্তর কি দিয়েছেন? যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণে ডেকে। অর্জুন, তুমি দেখেছো আমার মুখে সকলে প্রবেশ করেছে, ধ্বংস করাল বদন, করালো দাঁতেরও পাটি, মুখে তবু আটিসাটি, কালানল জেলেছে যেমন, দিগ্ভ্রম সবকর্ম, বুঝি না আমার শর্ম, রক্ষা করো হে ভগবান, তুমিই বলেছো। ধৃতরাষ্ট্র পুত্র যত, তারা সব অবিরত, সঙ্গে লয়ে যত দিকপাল, ভীষ্মদ্রোণ আরো কর্ণ, আমাদেরও যত সৈন্য, পৃষ্ঠতব দন্তে তো করাল, সবাই প্রবেশ করে ভয়ানক দন্তস্তরে, চূর্ণ হয়ে থাকে সে লাগিয়া। তুমি বলেছো অর্জুন, তাহলে কি দাঁড়ালো? এই দাঁড়ালো যে সকলে আমাতে এসে লীন হয়ে যাচ্ছে, আমি সকলকে মেরে রেখেছি তুমি উপলক্ষ মাত্র। অর্জুন, ওটা যুদ্ধ করো, তুমি যশস্বী হও, বিশাল রাজ্যের অধিকারী হও। এই কথাটি যখন বলছেন তখন অর্জুন 51 শ্লোকে বলছে, দৃষ্টে ইদম মানুষম রূপম তব সবমম জনার্দন, হে জনার্দন, তোমার সেই চমৎকার দ্বিভুজের শ্যামতনু রূপখানি আমাকে দেখা। দেখেন কতটুকু আকুতি, একজন সখা, একজন বন্ধু কতটুকু হলে সে কথা বলতে পারে। এই পর্যায়ে এসে অর্জুনের ভিতরে একটি ভয়ও গিয়েছে। ভয় যাওয়ার পর সে কী বলেছে জানে? সে বলেছে, হে জনার্দন, আমি কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, তুমি যে এত 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 সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাতে লীন, আমি দেখে ভয় পেয়ে গিয়েছি এবং আমি সত্যি অপরাধ করেছি। অর্জুন কি বলছেন অপরাধ করেছে? যে আমি তোমাকে কৃষ্ণ বলে সম্বোধন করেছি, তোমাকে যাদব বলে সম্বোধন করেছি, তোমাকে আমি সখা বলে সম্বোধন করেছি। যে এইটা কৃষ্ণ তো কৃষ্ণ বলে সম্বোধন করবে, আর কি বলবে? যাদব, যেহেতু যদুবংশের তিনি, যাদব তো বলবে। কিন্তু না, অর্জুন ভয় পেয়ে এই রূপকানি দেখে বলছে, সত্যি আমার ভুল হয়েছে, তোমাকে জ্ঞাত অজ্ঞাত সারে আমার গাড়ির চালক ভেবে কত কত নির্দেশ দিয়েছি, কখনো একাকী, কখনো সকলের সামনে, কখনো খেতে বসে, কখনো বিশ্রামের সময় তোমাকে কতভাবে অপমানিত করেছি, তুমি কৃপা করে আমাকে ক্ষমা করে দাও। এই যে ক্ষমার কথা বলছে ভগবানের কাছে অর্জুন। হে ভক্তগণ, আমাদের এই বিশ্বায়নের সময়ে ক্ষমা ছাড়া কোনো পথ নাই। আমাদের জ্ঞাত অজ্ঞাত কত পাপ করেছি। অর্জুন ভগবানের একদম নিজের লোক যদি বলি, তার একমাত্র সখা ভক্ত, সেই ক্ষেত্রে অর্জুন ভগবানের কাছে ক্ষমা চাচ্ছে। কেন? যে তোমাকে আমি কৃষ্ণ বলে সম্বোধন করেছি, তোমাকে আমি কৃষ্ণ বলে সম্বোধন করেছি, যাদব বলে সম্বোধন করেছি, এতে আমার অনেক পাপ হয়েছে, অনেক অপরাধ হয়েছে। হে জনার্দন, তুমি তো ক্ষমার সিন্ধু, তুমি তো করুণার সিন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা যদি তার কাছে ক্ষমা না চাই, আমাদের জ্ঞাত অজ্ঞাত অনেক পাপ হয়েছে, তাই তো আমরা কষ্ট ভোগ করছি। সেই কষ্ট থেকে আমাদের উদ্ধার পেতে গেলে একমাত্র অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে প্রার্থনা করা ছাড়া এই বিশ্বায়নের এই বিপদ থেকে রক্ষা হওয়ার আমি অন্তত কোনো পথ দেখি না। হে ভক্তগণ, এইভাবে যখন অর্জুন ভগবানকে বলছিল আমি অপরাধ করেছি, আমি অপরাধী,
তুমি আবার দ্বিভুজা হও, তোমার শ্যামতনু রূপকণ আমি দেখতে চাই। ভগবান তখন বলছেন, অর্জুন হে জনার্দন, তোমার এই সৌম্য মনুষ্য মূর্তি যে আমার যে দর্শন করে এখন তোমার যে প্রীতি হচ্ছে বুঝতে পাচ্ছি, তোমার মানে চিত্ত স্থির হয়েছে। তুমি বলছো যে দৃষ্টে ঈদম মানুষম রূপম তব সম্যম জনার্দন, যে তোমার এই রূপকানি দেখে আমি সৌম্যরূপকানি দ্বিভুজার সৌম্যরূপকানি দেখে আমার চিত্ত স্থির হয়েছে। তখন ভগবান বলছেন, এই রূপকানি সকলে দেখতে পারে না অর্জুন, আমার বিশ্বরূপ যেমন সকলে দেখতে পারে না, আমার এই রূপকানি সকলে দেখতে পারে না। ভগবান বলছেন 53 শ্লোকে, না হম বেদে ন তপস্যা ন দানে ন চেজ্জয়া। ভগবান বলছেন যে বেদ অধ্যয়ন করলে আমাকে দেখতে পারবে না। যিনি বেদে মনে করেন, আমি নিজেকে মনে করেন যে আমি প্রচণ্ড জ্ঞানী, তিনি রূপকানি দেখতে পারবেন না। না হম বেদে ন তপস্যা, তপস্যা করে যদি মনে করেন একজন আমি বড় তপস্বী হয়েছে, সেও দেখতে পারবে না। যদি মনে করে আমি দান দক্ষিণা করে দানে ন বেজে, যে পূজা করেছি দান করেছি আমি অনেক বড় হয়ে গেছি, সেও দেখতে পারবে না। কে দেখতে পারবে? ভক্ত তো অনন্যয় শক্য অহম এবং বিদ অর্জুন। 54 শ্লোকে ভগবান বলছেন, সেই দেখতে পাবে অর্জুন যে তোমার মতো, যে ভক্তা তো অনন্যয়া, যে অনন্য চিত্তে কেবল আমার কথা চিন্তা করে। অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যুগক্ষেমং বহাম্যহম। বলছেন ভগবান যে অর্জুন সেই দেখতে পাবে আমাকে, এই রূপ মাধুর্য, যে ভক্তা তু অনন্যা সৈক্য অহম। আমরা শেষ করবো, আরেকটি শ্লোক আছে, সেখানে অর্জুনকে লক্ষ্য করে ভগবান শেষ এই অধ্যায়ের 55 নম্বর শ্লোকে বলছেন যে অর্জুন দেখো তুমি কত ভাগ্যবান, তুমি আমার রূপ মাধুর্য দেখেছ। কেন দেখতে পেরেছ? মত কর্মকৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্বের সবভূতেশ ইয়াহ সোমা মেতি পাণ্ডব। হে পাণ্ডবপুত্র, হে অর্জুন, তুমি কি করে দেখেছ? মত কর্মভুক্ত, তুমি যেহেতু আমার হয়ে গিয়েছ, তুমি বলেছ তুমি আমার শিষ্য হয়েছ, তুমি আমার কথা মতো চলবে, তুমি আমার কাছে আত্মসমর্পণ করেছ, মত পরম হয়েছ, মদ ভক্ত হয়েছ, আমার ভক্ত হয়েছ, আমার সাথে যুক্ত হয়েছ, সঙ্গ বর্জিত, এবং তুমি নির্ভর হয়েছে। যে আমরা কি বলি যে শত্রুরহিত, তোমার কাছে কেউ শত্রু নাই, তুমি এই যখন নির্ভর হয়েছ, তুমি সর্বভূত এসো, সর্বত্র তুমি আমাকে দর্শন করেছ। সমা মেতি পাণ্ডব, হে পাণ্ডব, হে অর্জুন, তুমি যদি আমার সাথে যুক্ত থাকো, ঘুরে ফিরে একই কথা। হে ভক্তগণ, আমরা সকল কাজে যেন ভগবানের সাথে যুক্ত থাকতে পারি, সকল কাজ যেন ভগবানের, আমরা কর্মে থাকবো, কর্মফলের প্রত্যাশা না করে নিষ্কাম কর্ম করে যাব গীতার নির্দেশ অনুযায়ী। এইভাবে যদি আপনারা 5-7 মিনিট সময় দেন, তাহলে একটু আস্বাদন করে একটু গীতার মাহাত্ম্য, অনেকদিন হয় গীতার মাহাত্ম্য আলোচনা করার আমরা সুযোগ পাই না। মাহাত্ম্য বলতে আপনারা যেটা পড়েন গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা, সেটি গীতার 18টি অধ্যায় বা 18টি নাম সেটি লিখেছেন শঙ্করাচার্য। এছাড়া গীতার আরও 2টি মাহাত্ম্য গ্রন্থ আছে, শঙ্কররা যুক্ত হয়েছেন, রাধে রাধে। তো অনেকটি মাহাত্ম্য আছে। একটি হচ্ছে পদ্মপুরাণের মাহাত্ম্য। আমি আবারও বলছি, পদ্মপুরাণ বলতে মনসা মঙ্গল না, আমাদের পুরাণের একটি পুরাণ এখানে আমার পিছনে আছে। তো এইটা ছাড়া বৈষ্ণবের তন্ত্রসারগ্রন্থের মাহাত্ম্য আছে, এবং বিশেষ করে পদ্মপুরাণের মাহাত্ম্যে হর পার্বতী, শিব এবং পার্বতীর কিছু কাহিনী আছে। মানে শিব ঠাকুরের কাছে পার্বতী প্রশ্ন করছেন, প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা মাহাত্ম্য, যেই অধ্যায়ের মাহাত্ম্য কি ওই অধ্যায়ের মাহাত্ম্য কি, এমনি একটি মাহাত্ম্য আমরা 5 মিনিটে আলোচনা করে শেষ করবো আজকে। সেখানে বলা হচ্ছে যে প্রণীতা নদীর তীরে, মানে পার্বতী শিব ঠাকুরের কাছে জানতে চেয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণের এই পর্যন্ত তুমি 10ম অধ্যায়ের মাহাত্ম্য আমাকে শ্রবণ করিয়েছ, হে স্বামীবর, হে দেবাদিদেব মহাদেব, হে শিব ঠাকুর, তুমি কৃপা করে 81 অধ্যায়ের মাহাত্ম্যটি আমাকে বলো। তখন যে আলোচনাটি করেছিলেন, পার্বতীকে শুনিয়েছিলেন, সেই মাহাত্ম্যটি আমরা আস্বাদন করব। বহু যুগ আগে প্রণীতা নদী তীরে বলা হচ্ছে মেঘাঙ্কর নামে একটি শহর ছিল, সেখানে জগদীশ্বরের একটি মন্দির ছিল। জগদীশ্বর মানে ভগবান, জগতের ঈশ্বর। যেমন এই অধ্যায়ে 11 অধ্যায়ে ভগবানকে বারবার
জগদীশ সম্বোধন করা হয়েছে, জগন্নাথ সম্বোধন করা হয়েছে, এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বিভিন্নভাবে সম্বোধন করা হয়েছে। যাই হোক, এত স্বল্প সময় একটা অধ্যায় নিয়ে আলোচনা করা খুব কঠিন ব্যাপার। তারপরে আমার স্মৃতি থেকে যতটুকু শ্লোক আমার মনে করা সম্ভব আমি চেষ্টা করি, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন সকলে। তো এইখানে এসে ওই নদীর তীরে যে নগরটি ছিল মেঘাঙ্কর শহরে, সেখানে সুনন্দ নামে এক নিষ্ঠাবান বৈষ্ণব ব্রাহ্মণ বাস করতেন। এই ব্রাহ্মণ বাস করতেন, তার নাম ছিল সুনন্দ। তিনি নিয়মিত গীতা পাঠ করতেন এবং বিশেষ করে ওই একাদশ অধ্যায়টি, যে মদ অনুগ্রহায় পরমম গুজ্জম অধ্যাত্ম সঙ্গীতম, এই মানে একাদশ অধ্যায়টি বেশি পাঠ করতেন। তো একবার হলো কি, তিনি একাদশ অধ্যায়টি নিয়মিত পাঠ করছেন। একবার সেই সুনন্দ চিন্তা করলেন যে তিনি তীর্থ ভ্রমণে বের হবেন। যথারীতি বেরিয়ে গেলেন। যেতে যেতে তিনি গোদাবরী নদীর তীরে গেলেন, বিররাজাতে গেলেন, গঙ্গা, গীতা সমস্ত তীর্থ পরিভ্রমণ করে একটি শহরে আসলেন। এমন একটি শহরে আসলেন যে শহরে একদম নীরব নিবৃত্তি মনে হলো তার কাছে। তো সুনন্দ সেই শহরে এসে তার সাথে অনেক পরিব্রাজকের সাথে, যেন বড় বৈষ্ণব বা সাধু ব্রাহ্মণের সাথে অনেক ভক্তবৃন্দ থাকে তার সঙ্গে, সকল দলবল নিয়ে তিনি একটি শহরে আসলেন। এসে রাত্র হলে কোথায় থাকবেন? ওই শহরের মাঝখানে একটি আমরা আশ্রয়স্থল বলি, বা একটা দেবালয় বা একটি বড় নাট মন্দিরের মতো ছিল, সেখানে তিনি সমস্ত সাথীকে নিয়ে রাত্রি যাপন করলেন। ভোরে যখন সুনন্দ ঘুম থেকে উঠলেন, ভোরে যখন তিনি প্রাতঃভ্রমণ বা জপ বা স্নান করবেন, উঠে দেখেন তার সাথে কেউ নাই। তিনি ভাবলেন যে তারা হয়তো কোথাও উঠে চলে গেছে, কিন্তু সকলেই উঠে চলে যাবে তা তো হতে পারে না। দেখা গেল কি, কেউ নাই, তিনি একা, সুনন্দ একা ওই আশ্রয়স্থলে আছেন। কিছুক্ষণ পরে তিনি খুঁজতে তার সাথীদেরকে খুঁজতে গিয়ে ওই গ্রামের যিনি মোড়ল ছিলেন, অধ্যক্ষ ছিলেন, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমার সাথের লোকগুলো গেল কোথায়। এটা বলার প্রেক্ষিতে কি করলো, তার সাথের যারা ছিল তারা আসলে ওইখানে একটি অবিসম্পাদিত একটি রাক্ষস ছিল, তাদের সকলকে খেয়ে ফেলেছে। ওই গ্রামের অধ্যক্ষ এসে তার কাছে কান্নাকাটি করছে যে কাঁদছো কেন তুমি? সুনন্দ বলছে তুমি কাঁদছো কেন? বলে কাঁদছি এই কারণে, আজকে একটি দুঃসংবাদ আছে। দুঃসংবাদ কি? যে আপনি যাবেন না আমাদের গ্রাম থেকে, থাকেন। কেন থাকবো? যে আপনি থাকার ফলে দেখেন আমাদের হয়তো কোনো একটা উপকার হতে পারে। কীরকম? যে আপনি শুদ্ধ সাত্ত্বিক একজন মানুষ, বুঝতে পেরেছি আপনি সাতের লোক সকলেই যখন আপনি এই বসবাস করেছিলেন, এখানে রাত্রিবেলা যাপন করেছিলেন, কিন্তু সকলেই নাই, কিন্তু আপনি আছেন, তাহলে আপনাকে রাক্ষস খায় নাই, নিশ্চয়ই একটি ঘটনা আপনার সাথে আছে জড়িত। তো গ্রামের অধ্যক্ষ তিনি বললেন কান্নাকাটি কেন করছেন? যে বলছেন এই কারণে যে আমার ছেলেকেও রাক্ষস খেয়ে ফেলেছে। আমি গিয়েছিলাম রাক্ষসের কাছে উত্তর খুঁজতে, তিনি বিবরণ দিচ্ছেন। গ্রামের অধ্যক্ষ বিবরণটি কি দিচ্ছেন? যে আমাদের গ্রামের একটা লোক এখানে রাক্ষস আছে এখানে, এবং সে নির্বিচারে আমাদের লোকজন ধরে খেত। তো আমরা তার কাছে গিয়ে একটা সমঝোতায় পৌঁছেছি, এইভাবে যে সে যেন সকলকে অত্যাচার না করে খায়। আমরা প্রতিদিন তাকে এই আশ্রয়স্থলে একজন করে দেব। আজকে যে ছেলেটিকে দেওয়া হয়েছিল, ওকে খোঁজ করতে আমার ছেলের বন্ধু, আমার ছেলে এখানে এসেছিল, ফলে ওই রাক্ষস আমার ছেলেকেও খেয়ে ফেলেছে। এখন আমি রাক্ষসকে যখন জানতে চেয়েছি যে তুমি এই যে করলে আমার ছেলেকে খেয়ে ফেলেছো, তখন রাক্ষস বলছে আমি তো আর চিনি না, আমি খেয়ে ফেলেছি। তখন বলছে তোমার এই রাক্ষস রূপ থেকে উদ্ধারের উপায় কি? তখন এই লোকটি বলছে আমার পূর্ব জীবনের কাহিনী, যে কাহিনীটি গ্রামাধ্যক্ষ সুনন্দকে বলছেন। যে অনেক দিন পূর্বে একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, এক কৃষক ছিলেন, তিনি ওই যে লোকটি রাক্ষস ওই গ্রামের একজন কৃষক ছিলেন, তিনি গ্রামে কৃষি জমিতে পাহারা দিচ্ছেন আইলে বসে। তখন একজন যোগী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একটি বিরাট শকুন, বিকট একটা বিরাট শকুন একজন লোককে খেয়ে ফেলছে। তো যোগী বলছেন তাকে বাঁচাও চিৎকার করছে, কিন্তু ওই কৃষক বসে বসে দেখছে, কোনো হেল্প করছে না, তাকে সেভ করছে না। তখন যোগী এসে ওই শকুনিকে তাড়াইয়ে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। ইতোমধ্যে বাঁচানোর সুযোগ আর হয় নাই, খেয়ে ফেলেছে শকুনে। তখন তিনি ভর্ৎসনা করছেন এই কৃষককে যে তোমার সামনে একটা লোক এরকম একটা পাখি আক্রমণ করেছে, বিকট পাখি, তুমি তাকে সাহায্য করলে না, তুমি দেখছি বসে বসে ঝিমুচ্ছিলে, এটা তো নিয়ম না। কেউ যদি বিপদে পড়ে, তোমার সামনে শাস্ত্র বলছে
তোমার সামনে এরকম কি বিপদগ্রস্ত হলে তুমি তাকে সাহায্য করবে, সাহায্য না করলে তুমি পাপী হবে। আমি তোমাকে অভিসম্পাত দিচ্ছি, তুমি রাক্ষস হয়ে যাও। এই যুগী পুরুষের অভিসম্পাতের কারণে ওই কৃষকটি, সাহায্য না করার কৃষকটি, সে রাক্ষস হয়ে গিয়েছিল। তখন সে আবার প্রণতি নিবেদন করেছিল যুগীর কাছে যে আমি সারা রাত ধরে পাহারা দিয়েছি, আমার রাত্রে জাগরণ হয়েছে, এই জন্য আমার ঘুম পেয়েছিল, এখন আমার এই রাক্ষস দেহ থেকে মুক্তির উপায় কি? তখন তিনি বলছিলেন, যদি কোনো দিন কোনো শুদ্ধ ভক্ত গীতার একাদশ অধ্যায় 3 বার বা 7 বার পাঠ করে তোমার উপরে জল ছিটিয়ে দেয়, জল সিঞ্চন করে, তাহলে তুমি মুক্তি পাবে। এই কথাটি শুনে ওই গ্রামের অধ্যক্ষ কান্নাকাটি করে বলছে যে আপনি একমাত্র ব্যক্তি, আপনি পারেন সুনন্দ প্রভু, কেন আমি দেখেছি সকলকে খেয়ে ফেলেছে রাক্ষস, কিন্তু আপনাকে খায়নি। আপনি যদি কৃপা করে এই কাজটি করেন তাহলে আমরা সকলেই বেঁচে যাই। হলো কি, যথারীতি সুনন্দ ওই লোকের অনুরোধ অনুযায়ী গীতার একাদশ অধ্যায়, তার যেহেতু প্রিয় অধ্যায়টি বিশ্বরূপ দর্শনযুগ, বারবার পড়তে লাগলো। যখন পড়া শেষ হলো, পাঠ শেষ হলো, একেবারে তমাদি দেব পুরুষ পুরাণ সব কিছু পড়া হলো, একদম লাস্টের শ্লোক মত কর্ম কৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত যখন পড়া হয়ে গেল, তখন তিনি কি করলেন, জল ওই রাক্ষসের উপরে ছিটিয়ে দিলেন। বিকট দেওয়া রাক্ষসটি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল এবং সাথে সাথে যত লোক খেয়ে ফেলেছিল, ওই সনন্দের সাথের যে লোকগুলো ছিল তীর্থ পরিব্রাজকরা, তারাও আবার দিব্যদেহ ফিরে পেয়েছে। এমন সময় দেখা গেল মহাকাশ থেকে দিব্যরথ চলে এসছে, সকলে উঠে চলে যাচ্ছে, কিন্তু ওই লোকটি বলছে আমার ছেলেটি কই, আমার ছেলেটি কই। মানে এর ভেতর থেকে একটি বলছে যে আমি হচ্ছি বাবা তোমার ছেলে। তো সেই বলছে বাবা তুমি ফিরে আসো আমার কাছে। ছেলেটি বলছে না, আমি আর ফিরে আসবো না, এই মানব জীবনের এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়েছি এই একাদশ অধ্যায়ের পাঠের ফল হিসাবে গীতার, কাজে আমি আর ফিরে আসবো না। তুমি আমাকে যে পিতা বলছে, কতবার তুমি আমার পিতা হয়েছে এই জন্মে, কোনো জন্মে হয়তো আমি তোমার পিতা হয়েছি, জন্ম মৃত্যুর চক্রে আমরা ঘুরছিলাম, আমি যেহেতু মুক্ত হতে পেরেছি শ্রীমদ্ ভগবদ্ গীতার একাদশ অধ্যায়ের পাঠের জল ছিটা দেওয়ার ফলশ্রুতিতে, অতএব আমি আর ফিরে আসবো না। এই বলে আর এই যে সানন্দের সাথে সুনন্দ প্রভুর সাথে যারা ওই পরিব্রাজকরা ছিল, তারাও একেবারে দিব্যদেহ ফিরে পেয়েছে, সকলেই বৈকুণ্ঠবাসী হয়েছে। কেন হয়েছে? গীতার ফলে। কেন হয়েছে? শ্রীমদ্ ভগবদ্ গীতার একাদশ অধ্যায়ের মাহাত্ম্যের ফলে। এটুকুন শুনে পার্বতী মাতাজি খুব খুশি হলেন এবং রাজ্যের নির্দেশ দিলেন, ওই গ্রামের অধ্যক্ষকে সুনন্দ নির্দেশ দিলেন যে আজ থেকে আপনারা সকলেই শ্রীমদ্ ভগবদ্ গীতার একাদশ অধ্যায় পাঠ করবেন নিয়মিত, তাহলে আপনারাও এই দুর্লভ মনুষ্য জন্ম থেকে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে অনাদিরাদি গোবিন্দের ধাম, দিব্য ধাম বৈকুণ্ঠে পৌঁছতে পারবেন। হে ভক্তবৃন্দ, আজকে আমরা এখানে বিশ্রাম নিব। অনেক কথা হয়েছে, শেষ অবধি অনেকেই আছেন, সুব্রত চন্দ্র আছেন, কিছুক্ষণ আগে আমি আমার পরম শ্রদ্ধেয় অশোক দাকে দেখলাম, হয়তো টাচ করেছেন। দাদা প্রণাম, আমার অপরাধ ক্ষমা করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি চেষ্টা করছি একাদশীর প্রতিটি একাদশীতে একাদশীর মাহাত্ম্য এখন একটি অধ্যায় করে আলোচনা করতে। আমরা একাদশ অধ্যায় পর্যন্ত এসেছি, তারপরে আমরা হয়তো দ্বাদশ অধ্যায় নিয়ে কথা বলবো এবং আরেকটি একাদশীতে যুক্ত হতে পারবো। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, কৃষ্ণের সাথে যুক্ত থাকুন, মানব জীবন ধন্য করুন, গীতামুখী হন, সন্তানদেরকে গীতামুখী করুন। আমরা আসি সকলের কল্যাণার্থে, সমগ্র বিশ্বের। আমার শুধু সনাতন ধর্ম নয়, সনাতন ধর্মে এত উদারতা প্রকাশ করে বলছে যে সকলের বলছে সর্বে সুখিনো ভবন্ত। যে সুকান্ত ভৌমিক যুক্ত হয়েছেন, নিখিল বণিক যুক্ত হয়েছেন, সকলকে হরে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আরও যারা আছেন, শত শত ভক্তরা আছেন দেশের বাইরে, সকলের চরণ দণ্ডবত প্রণিপাত নিবেদন করে আমি শেষ করবো খুব দ্রুততার সাথে। কথাটি বলছিলাম যে আজকে যে বিশ্বব্যাপী যে মহামারী করোনা ভাইরাস, একমাত্র অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে যদি আমরা যুক্ত করে প্রার্থনা করি, তিনি কেবল আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করতে পারেন। কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সমগ্র জগৎবাসীকে তিনি রক্ষা করুন। সকলেই তো আমি জগৎ জুড়ে এক জাতি আছে, তারই নাম মানব জাতি। আমরা সকলের কল্যাণে সনাতন শাস্ত্রের যে আমরা প্রার্থনাটি করে শেষ করি, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেৎ। এই পৃথিবীর সকলেই সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে, সকলে নিরোগ হোক, সকলের জন্য শান্তি ফিরে আসুক। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। আজকে এখানে শেষ করছি।
আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ্ভবৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ।